সজল ঘোষ বলছেন? হ্যাঁ, বলছি। বলছি রীতিমতো দেখা যাচ্ছে শাহজাহানের বাড়িতে আবারও ইডির অফিসাররা গেলেন। রীতিমতো আলমারি থেকে শুরু করে তার বিভিন্ন রকম নথি, এমনকি গিফটের র্যাপিং পেপার পর্যন্ত সেগুলোও খুলে তন্ন তন্ন করা হচ্ছে, সার্চ করা হচ্ছে। কি বলবেন? সার্চ হতে পারে। এখন কত মাল পাওয়া যাবে, এটা সন্দেহ আছে। কারণ প্রায় 14-15 দিন হয়ে গিয়েছে। হ্যাঁ, সেখানে তো আর তারা জিনিসপত্র যা ছিল সেগুলো তো নিশ্চয়ই আর ঘরে ফেলে রাখবে না। আর এটা তো ইডি আগেও বলেছে যে প্রমাণ লোপাট করা হয়ে যাবে। দেখা যাক, শেষ হওয়ার পরে বলা যাবে, এখন বলা মুশকিল। তবে ওখানে আমরা টিভিতে যা দেখছি তাতে রাজ্য পুলিশের যে বদনামও দেখতে পাচ্ছি সেটা নজিরবিহীন। যেভাবে মানে এখনো এখনো যেভাবে একজন আসামিকে, এত বড় একটা দাগী আসামিকে যেভাবে প্রোটেকশন দেওয়া হচ্ছে, হ্যাঁ, যেভাবে রাজ্য পুলিশ ইডি কে ডিস্টার্ব করছে, সেটা ভাবা যায় না যে পুলিশ কাদের জন্য, সাধারণ মানুষের জন্য, না এই শাহজাহান বাকিবুরদের জন্য, যারা গরিব মানুষের মুখের গ্রাস কেড়ে খায়। এই পুলিশ তাদের কেমন করে প্রোটেকশন দেয়, আজকে এটা আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। বলছি ওই দিন ইডি অফিসারদেরকে চূড়ান্ত মারামারি হলো, ইডি অফিসারদের মাথা ফেটে গেল, তখন কোনো পুলিশকে দেখা গেল না। আজকে ইডি অফিসার পৌঁছাতেই দেখা গেল পুলিশ পৌঁছে গেলেন। না না, ইডি পৌঁছানোর আগেই পুলিশ পৌঁছে গেছে, সঙ্গে যায়নি। ইডি পৌঁছানোর আগে ওখানে রাজ্য পুলিশের বহু লোক, মানে পুলিশকে দেখলাম, পুলিশ অফিসারদের দেখলাম যারা ওখানে হাজির, এবং তাদেরকে মানে ইডি কে ঢুকতে সেখানে, এখানেও প্রায় আধ ঘন্টা 40 মিনিট লেগে গেল এদের সঙ্গে মানে বাকবিতণ্ডা মিটিয়ে ঢুকতে। এগুলো লজ্জা, আর কিছু তারা বলার নেই। পুলিশ মন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায় সাজে, তিনি তো হ্যাঁ, আগেই তা বলেছেন। হবেই তো শাহজাহান ভালো ছেলে, তিনি বলেছেন। পুলিশ এখন তো আর পুলিশ পুলিশ নেই, পুলিশ তো এখন মানে মমতার লেঠেলে পরিণত হয়েছে। পুলিশ এখন পুলিশই নেই, পুলিশ এখন মমতার লেঠেল। কি বলবো এসব নিয়ে। না, বলছি সার্চ করলে এখনো কি কিছু নথিপত্র পাওয়া যেতে পারে? আপনাদের কি মনে হয়? কারণ রীতিমতো আপনার কি শাহজাহান মনে হয় বলুন? আপনার কি মনে হয়? আপনি যখন একবার সার্চ করতে এলো এবং যখন সেখানে ঢুকতে পারলো না, তখন তো আপনি নিশ্চিত থাকবেন না যে এটা তারপরে 15 দিন বাদে সেই বাড়িতে গেলে কি আর কিছু পাওয়া যাবে? কিন্তু সিসিটিভি তো বসানো ছিল কোর্টের নির্দেশে। সে সিসিটিভি তো বসেছে আজ থেকে 5-7 দিন আগে। আর সিসিটিভি দিয়ে কি দেখা যাবে? বাড়ির ভেতরে কি হচ্ছে দেখা যাবে? হ্যাঁ, ও বাড়ির সামনে দিয়ে কে যাচ্ছে কে আসছে সেগুলো দেখবে, দেখে কি লাভ? কিন্তু আমার মনে হয় না না, কিছু পাওয়া যাবে, দেখা যাক কি হয়। না, বলছি গুরুত্বপূর্ণ কিছু নথি বা কিছু পাওয়া যেতে পারে, কারণ আজকে 19 দিন হয়ে গেছে। 19 দিনের মাথায় ইডি অফিসাররা রীতিমতো তারা সামরিক বাহিনীর মতো গেছে আজকে 125 জন নিয়ে। ওই তো বলছো, এরা 125 জন নিয়ে গেলে ওরাও 150, মানে সরকার রাজ্য পুলিশও 50 জন গেছে, 100 জন গেছে। হ্যাঁ, এই অবস্থায় আপনি কিছু পাবেন কিনা যথেষ্ট সন্দেহ আছে। বলছি রাজ্য পুলিশেরও 2 জন আধিকারিক তারা রীতিমতো খাতাপত্র নিয়ে ঢুকেছে তাদের সাথে, এমনকি প্রথমেই সিজার লিস্ট দেখতে এই চেয়েছে। এই এই রাজ্যে নিরপেক্ষ তদন্ত যে করবে ইডি বা সিবিআই, তার কোনো স্কোপ নাই, এটা পরিষ্কার। সিজার লিস্ট আর দেখতে এমনিও চাইছে সিট, পুলিশ। সিট যে গঠন করেছিল সেই সিটে যথেষ্ট বা পরিষ্কার বলা ছিল রাজ্য পুলিশ এবং সিবিআই একসাথে তদন্ত করবে। কিন্তু তারা এখানে যেটা করছে সেটা মানে লজ্জার। বলছি শাহজাহান বাংলাদেশে পালিয়ে যেতে পারে, সবাই এরকম আশঙ্কা করছে। কাল পর্যন্ত অনেকেই নেতৃত্ব বলেছে। কি বলবেন, সত্যি কি বাংলাদেশে পালিয়ে গেছে? এটা তো, এটা কুণাল ঘোষ বলতে পারবে, এটা আমি কোত্থেকে বলবো? এটা মমতা ব্যানার্জি বলতে পারবে, এটা আমি কোত্থেকে বলবো? বলছে একটা জিনিস দাদা, দেখা যাচ্ছে যে পুলিশ সিজার লিস্ট দেখতে চেয়েছে। এর আগেও মুখ্যমন্ত্রী বারবার বলেছে ইডি নাকি সিজার লিস্ট দেয় না, এই সিজার লিস্ট নিয়ে একটা অভিযোগ হয়েছে। আগে সিজার হোক তারপর লিস্ট দেবে, আগে সিজার হোক তারপর লিস্ট দেবে। হ্যাঁ, আচ্ছা, তদন্ত যারা করবে, আমি আপনার কাছে একটা প্রশ্ন করি, তদন্ত করব আমি আর সিজার লিস্ট দেবো তোমায়, এটা কেমন করে হয়? সিজার লিস্ট আমি কোর্টে প্রডিউস করব, সিজার লিস্ট যদি কোর্টে প্রডিউস না করে তখন আপনি বলবেন। হ্যাঁ, সিজার লিস্ট তো কোর্টে প্রডিউসড হবে।
না, আমি বলছি যেভাবে 19 দিনের মাথায় ইডির তৎপর দেখা গেল, এটা কি বলবেন, অতি সক্রিয়তা না এর আগে করা না না, উচিত? এটা অতি সক্রিয়তা হলে তো 3 দিনের মাথায় চলে যেত, পরের দিন যেত। হ্যাঁ, হ্যাঁ, সেটা 3 দিন বাদে, 19 দিন বাদে কেন, ও তো পরের দিন যেত। বলছি শাহজাহান কি রাজ্যের বড়সড় মন্ত্রীদের থেকেও বড় কিছু? কারণ হ্যাঁ রাজ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুখ্যমন্ত্রী যাকে বলে ভালো ছেলে, তার ক্ষমতা কি একটা মন্ত্রীর থেকে কম হয়? একটা এত বড় চ্যানেলে বসে মুখ্যমন্ত্রী বলে ও ভালো ছেলে। হ্যাঁ, ওর এলাকায় প্রচুর মানুষ মানে উম, ওকে ভালোবাসে। হ্যাঁ, এই কথা যারা বলে তারা মুখ্যমন্ত্রীর প্রোটেকশনেই থাকবে, এটা স্বাভাবিক। ধন্যবাদ দাদা।